আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার ব্লকের জগদীশপুর অঞ্চলের অতি সুপ্রতিষ্ঠিত এক স্বেচ্ছাসেবী সংস্থা পূর্ব গোপালনগর নিস্তারিণী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মূলত এদিন এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আগামী দিনের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করতে দেখা যায়। মূলত এদিন উন্নত শিক্ষা ব্যবস্থা, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে থাকা আধুনিক সুচিকিৎসা পরিষেবার স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন, আত্মনির্ভরতা গঠন, স্বকর্ম নিযুক্তি ছাড়াও বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম প্রভৃতি নিয়ে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করতে দেখা যায় এদিন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই মহান কর্মকাণ্ডগুলির কাজ অতি দ্রুত শুরু হবে তা এমনটাই জানা গেল এদিন। উন্নত চিকিৎসার জন্য এ রাজ্যের মানুষকে আর ভেলোরে যেতে হবে না। মূলত দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজারের পূর্ব গোপালনগরে গড়ে উঠতে চলেছে উন্নত সুচিকিৎসা স্বাস্থ্য পরিষেবা, পাশাপাশি মডেল শিক্ষা ব্যবস্থা ও বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের মতো কাজ শুরু হবে অতি তাড়াতাড়ি, তা এদিনটাই জানা গেল আলোচনার মাধ্যমে। তবে উল্লেখ করা যেতেই পারে, বহু প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠন সময় করে স্বেচ্ছায় রক্তদান উৎসব, নিস্তারিণী হোমিও দাতব্য চিকিৎসালয়, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ দান, সচেতনতা শিবির, শৌচাগার নির্মাণ ছাড়াও নানাবিধ সমস্যামূলক কাজ করে চলেছেন, তা এমনটাই জানা গেল এদিন। কেন এই উদ্যোগ? নমস্কার। পূর্ব গোপালনগর নিস্তারিণী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। উদ্যোগটা হচ্ছে এই যে সমস্ত মানুষকে অল্প পয়সায় আধুনিক চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ। যেসব গ্রামের গরিব মানুষ দূরের শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না পয়সার অভাবে, সময় এবং দূরত্বের জন্য, তাদের সেই দূরত্ব, সময় এবং পয়সা বাঁচানোর জন্য আমরা প্রত্যন্ত গ্রামে এইখান থেকেই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম থেকেই আমরা সারা ভারতবর্ষের জন্য এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। শুরু হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান দিয়ে। এছাড়াও আমাদের শিক্ষা এবং রোজগার জেনারেশন, ইনকাম জেনারেশন প্রোগ্রাম আমরা শুরু করছি, যাতে মানুষ ইনকাম করে নিজের পয়সায় সম্মানের সাথে বাঁচতে পারে, হাসি মুখে বাঁচতে পারে। সেই ব্যবস্থা করার জন্য আমরা আরও একটি প্রোগ্রাম এক্ষুনি শুরু করতে চলেছি, যাতে গ্রামে গ্রামে মায়েরা বা যে কোনো মানুষ যারা বেকার আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই কাজে যুক্ত হয়ে প্রত্যেক মাসে একটা সম্মানজনক মাইনে পাবে এবং সেই মাইনে দিয়ে তারা তাদের পরিবারকে ভালো রাখবে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সুবীর কুমার গুড়ে, আমি পূর্ব গোপালনগর নিস্তারিণী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। জিপি আছে, প্রত্যেকটা জিপিতে হেলথ অ্যান্ড উমেন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা তৈরি করছি। তো প্যারাগনের দুটো প্রোগ্রাম আমাদের একসাথেই ইমপ্লিমেন্ট হচ্ছে অলরেডি। আমাদের উড়িষ্যাতে সেন্টার অলরেডি হয়েছে। ইভেন এখানে যেটা আমরা নিস্তারিণীতে আজকে বসেছি, এখানে আমাদের একটা 10 বেডের হাসপাতাল খুব তাড়াতাড়ি আমাদের ইনোভেশন প্রোগ্রাম আছে। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য, ভালো পরিষেবা যাতে মানুষ পায়। প্রত্যেকটা কোনায় কোনায়, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত গ্রামে গঞ্জে যেখানে কোনো হেলথ পরিষেবা মানুষ পায় না, সেই জায়গাগুলোতেই আমরা এই হেলথ সেন্টারগুলো ডেভেলপ করছি। এবং সবচাইতে বড় সমস্যা সেটা কি, বেকার সমস্যা। আজকের দিনে আমাদের সবার একটা কর্মের দরকার। তো আমরা এই উমেন ডেভেলপমেন্ট এখানে আমাদের सर्कुलर था, उस सर्कुलर को तोड़ करके अपना दिमाग लगा करके कोशिश किए थे करने के लिए, जिसके लिए बहुत सारे लोगों को हो नहीं पाया। ये हाउसिंग प्रोजेक्ट बनाने के लिए भारत सरकार भी कैपेबल बहुत कोशिश की है। शुरू से जितने प्रधानमंत्री, स्टार्टिंग जवाहरलाल से लेकर के हमारे माननीय नरेंद्र मोदी जी, भारत के प्रधानमंत्री
कि सोच रहा है कि इंडिया में इसको मैंने होमलेस को मुक्त किया जाए। बहुत काफ़ी कोशिश की गई, लेकिन मैंने किसी संविधान के द्वारा मैं बोल ही नहीं सकता कि क्यों बना नहीं। ऐसा नहीं कि फंडिंग नहीं था, अवेलेबल रहते हुए कुछ तंत्र है, कुछ सिस्टम है जिसमें ब्रेकअप हो जाता था। हमारे HRDS हाउसिंग प्रोजेक्ट का, HRDS इंडिया का तो बहुत सारे प्रोजेक्ट चल रहा है, इसमें हाउसिंग प्रोजेक्ट के लेकर के आत्मनिर्भर जी ने एक थिंकिंग बनाया। या बहुत तरह से शुरू से पहले तो चंदे ले लेकर के ऐसे घर बनाया किया करते थे। ये लगभग 20-25 वर्ष से चल रहा है। लास्ट में मोदी जी का जो ज़्यादा प्रयास हुआ और ये মন্দির বাজার থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাউ টাইম নিউজ।